দিনাজপুরের হিলিতে সেলের লাঠির আঘাতে মায়ের মর্মান্তিক মৃত্যু। দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়নের পলসা পাঠানপাড়া গ্রামে বুধবার 24শে সেপ্টেম্বর সকালে সেলের আঘাতে নুরবানু বেগম 50 নামে এক মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের মোহাম্মদ আলম সরকারের মেজ ছেলে ওয়াজেদ আলী 27 সকালে তার মায়ের কাছে টাকা দাবি করেন। নুরবানু বেগম টাকা দিতে অস্বীকৃতি জানালে হঠাৎ ক্ষিপ্ত হয়ে ওয়াজেদ লাঠি দিয়ে তার মায়ের মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় রেফার করেন, তবে বগুড়ায় যাওয়ার পথে বিকেলে তার মৃত্যু হয়। নিহতের স্বামী মোহাম্মদ আলম সরকার জানান, ওয়াজেদ আলী মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং বহুবার চিকিৎসা করানো হয়েছিল। তিনি বলেন, আমার ছেলেটা মানসিকভাবে ভারসাম্যহীন, হঠাৎ কখন কি করে বোঝা মুশকিল। স্থানীয়রা জানান, ওয়াজেদ আলী প্রায় অস্বাভাবিক আচরণ করতেন। গ্রামে ঘুরে বেড়ানো, দোকানে অযথা কথাবার্তা বলা, হাসি ঠাট্টা করা এবং লোকদের কাছে টাকা চাওয়া তার দৈনন্দিন জীবন ছিল। এ ঘটনার পর গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। নিহত নুরবানু বেগমের মরদেহ বর্তমানে বাড়িতে রাখা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার জানাজা শেষে তাকে দাফন করা হবে। বিষয়টা হচ্ছে, ওনার একটা ছেলে আছে, মাথার ব্রেনের সমস্যা। তো ওই ছেলে মায়ের কাছে যখন টাকা চায়, ওই মা তখন ছেলেকে টাকা দেয় না। মানে মাথার ব্রেনের সমস্যার কারণে ওই ছেলে আবার মায়ের মাথায় লাঠিতে আঘাত করছে। করার পরে গ্রামবাসী তখন হসপিটালে নিয়ে যাওয়ার পথে মাঝ রাস্তায় মারা যায়। আসসালামু আলাইকুম, আমি আব্দুর রাজ্জাক, প্রধান শিক্ষক পালসা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং এই গ্রামের একজন বাসিন্দা। সকাল স্কুলে যাওয়ার পরে জানতে পারলাম যে গ্রামে একটা মহিলা, তার নিজের ছেলে পাগল ছেলে, আগে থেকে অনেক ওর পাগলামি আছে, ওর নানির হাত ভাঙিছে, ওই ছেলে আমার মাথায় বাড়ি মারিছে। তো তারপরে কিছুক্ষণ পর শুনলাম যে মেয়েটাকে নিয়ে হসপিটাল যাওয়া হয়েছে। আর আমাকে হসপিটাল নিয়ে গেছে হিলিতে, ওখান থেকে নিয়ে গেছে জয়পুরহাটে। জয়পুরহাট থেকে আবার ওখান থেকে বগুড়া যাওয়ার আগেই পথেই মারা গেছে আর কি। এই তারপর নিয়ে আসলো। তো আমরা সবাই জানি ছেলেটা পাগল আর কি। ছেলেটা প্রায় অনেক বছর থাকে চিকিৎসা করছে, অনেক চিকিৎসা করছে, কিন্তু না পাগলা করতে পাঠানি, কিন্তু আমি অনেক চিকিৎসা করছে। মাঝে মাঝে ভালো হয়, আবার ভালো থাকে, আবার মাঝে মাঝে এরকম সে হ্যাঁ সবাই জানে, গোটা গ্রামে সবাই জানে সে আসলে সে পাগল। হ্যাঁ, এর আগে কদিন আগে সে নানির হাত ভাঙিছে খুবই। অনেকগুলো তার এই সমস্যা আছে, সে আসলে পাগল। এই জন্য সে এখনো যে তার আম্মাকে মারিছে তার কোনো অনুতপ্ততা নাই এরকম আর কি। সে পাগল তো আর